মানুষের মন বড় বিচিত্র। কখনো কখনো আমরা জানি যে সামনের পথটা খাদ্যে টিকে যাচ্ছে, তবুও আমরা সেই পথের দিকেই হাঁটি। কেন জানেন? কারণ সেই পথের শুরুতে কিছু রঙিন মুহূর্ত আর মিথ্যে মায়া আমাদের চোখ ঢেকে দেয়। আপনি কি এমন কারো মায়ায় পড়েছেন যার চিঠিতে অন্য কারো নাম লেখা? আপনি কি এমন এক নারী প্রেমে মজেছেন যিনি অলরেডি কারো ঘর আলো করে আছেন? হয়তো আপনি ভাবছেন, এটা তো স্রেফ ভালোবাসা, এখানে ভুল কোথায়? কিন্তু মনে রাখবেন, যে সম্পর্কে ভিত্তি দাঁড়িয়ে থাকে অন্য একটি সাজানো সংসার ভাঙার উপর, সেই সম্পর্কের শেষটা কখনোই সুন্দর হয় না। হয়তো আপনি তার একাকিত্বে সুযোগ নিচ্ছেন, অথবা তিনি তার দাম্পত্য জীবনের কোনো অতৃপ্তি মেটাতে বা শারীরিক চাহিদা মেটাতে আপনাকে ব্যবহার করছেন। কিন্তু দিন শেষে এই লুকোচুরি খেলা আপনার জীবন থেকে কেড়ে নেবে আপনার শান্তি, আপনার সম্মান এবং আপনার আত্মবিশ্বাস। আজকের ভিডিওতে আমরা এমন কিছু রূঢ় বাস্তব নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো জানা আপনার জীবনে অস্তিত্ব রক্ষার জন্য জরুরি। কেন বিবাহিত নারী প্রেমে জড়ানো মানে নিজের পায়ে কুড়াল মারা? চলুন বিস্তারিত জেনে নিই। 1. অপূর্ণ আকাঙ্ক্ষা এবং মানসিক ও শারীরিক চাহিদা। বিয়ের কয়েক বছর যেতে না যেতে অনেক স্বামী স্ত্রীকে কেবল ঘরের আসবাবপত্র মনে করেন। তার আবেগ, তার ছোট ছোট ইচ্ছা বা তার সারাদিনে ক্লান্তি নিয়ে স্বামীর কোনো মাথা ব্যথা থাকে না। যখন ঘরে কথা বলার মতো কেউ থাকে না, যখন নিজের স্বামী পরপুরুষের মতো আচরণ করে, তখন সেই নারী একজন শ্রোতা খুঁজেন, একজন সঙ্গী খুঁজেন। আপনি হয়তো ভাবছেন আপনি তার প্রেমিক, কিন্তু আসলে আপনি কেবল তার সেই মানসিক ও শারীরিক শূন্যস্থান পূরণের একটি মাধ্যম। শারীরিক আকাঙ্ক্ষার ক্ষেত্রে লজ্জা বা সামাজিকতার খাতিরে এই বিষয়টি নিয়ে সচরাচর কেউ কথা বলে না, কিন্তু শরীর ও মনের চাহিদা মুদ্রার এপিঠ ওপিঠ। স্বামী যদি দীর্ঘকাল প্রবাসে থাকেন বা অসুস্থ থাকেন, অথবা স্ত্রীর শারীরিক চাহিদার প্রতি চরম উদাসীন হন, তখন সেই নারী নিজের ভেতরে এক বিশাল বিষণ্ণতা বয়ে বেড়ান। এই অতৃপ্তি যখন চরমে পৌঁছায়, তখন তিনি অবচেতনভাবে বাইরে কারো স্পর্শ বা উষ্ণতা খুঁজতে শুরু করেন। তখন নারী শারীরিক আকাঙ্ক্ষা ও চাহিদা মেটানোর জন্য কাউকে না কাউকে খুঁজে নেয়। কিন্তু এখানে আপনার জন্য একটি সতর্কবার্তা আছে। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে উদ্ধার করছেন বা তার পরম বন্ধু, কিন্তু বাস্তবতা হলো আপনি তার জীবনের একটি বিকল্প বা অপশন মাত্র। যখনই তার স্বামী আবার তাকে গুরুত্ব দিতে শুরু করবে বা পারিবারিক কোনো বড় সংকট আসবে, তখন তিনি আপনাকে আস্থা করে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না। কারণ দিন শেষে সমাজ এবং সন্তানই তার কাছে শেষ কথা। আপনি কেবল তার সেই মুহূর্তের অভাব মেটানোর একটি হাতিয়ার হয়ে থেকে যাবেন। 2. আইনি ও শারীরিক ঝুঁকি। একটি সাজানো সংসার ভাঙার দায় আপনার উপর আসতে পারে। এর ফলে আইনি জটিলতা, এমনকি স্বামী বা তার পরিবারের পক্ষ থেকে শারীরিক আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাও আছে। আবেগ দিয়ে শুরু হলেও এর শেষটা হতে পারে পুলিশ বা আদালত পর্যন্ত। 3. সামাজিক সম্মান ও ইমেজের ক্ষতি। আমাদের সমাজে এখনও বিবাহ বহির্ভূত সম্পর্ককে অত্যন্ত নেতিবাচকভাবে দেখে। যদি এই সম্পর্কের কথা জানাজানি হয়, তবে শুধু আপনার নয়, আপনার পরিবারের সম্মানও ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সম্মান, আপনার কেরিয়ার, সামাজিক অবস্থানে যেভাবে উচ্চ স্থানে আছেন, সে উচ্চ স্থান একদম নিচু স্থান হয়ে যাবে। 4. আত্মবিশ্বাসের বীজ। একটি কথায় মাথায় রাখা উচিত, যিনি তার দীর্ঘদিনের সংসার বা স্বামীর সাথে প্রতারণা করে আপনার কাছে এসেছেন, তার কি গ্যারান্টি আছে যে তিনি ভবিষ্যতে আপনার সাথে একই কাজ করবেন না? এই সন্দেহের বীজ সম্পর্ককে কখনোই মজবুত করতে দেয় না। 5. আপনি সব সময় থাকবেন দ্বিতীয় পছন্দ বা দ্বিতীয় ব্যক্তি। যতই ভালোবাসা থাকুক, একজন বিবাহিত নারীর প্রথম অগ্রাধিকার সাধারণত তার সন্তান এবং পরিবার। আপনি হয়তো আপনার পুরো সময় বা জীবন তাকে উৎসর্গ করতে চাইবেন, কিন্তু তিনি কখনোই আপনাকে সেই স্বীকৃতি দিতে পারবেন না। অধিকাংশ ক্ষেত্রে এই সম্পর্কগুলো অন্ধকারে লুকিয়ে করতে হয়, যা এক সময় আপনার আত্মসম্মানে আঘাত করবে। এখন প্রশ্ন হলো, এই সম্পর্কের ভবিষ্যৎ কী? আপনি কি সারা জীবন এই চুরি করা ভালোবাসা দিয়ে নিজের জীবন পার করতে পারবেন? আপনি হয়তো ভাবছেন আপনার এই প্রেম রূপকথার মতো অমর হয়ে থাকবে, কিন্তু বাস্তবতা হলো বিবাহিত নারীর সাথে সম্পর্কের কোনো হ্যাপি এন্ডিং বা সুখের সমাপ্তি নেই। যখন এই জানাজানি হবে, তখন প্রথম আঘাতটা আসবে আপনার সম্মানের উপর, আপনার পরিবারের উপর।
যে সমাজ আজ আপনাকে বাহবা দিচ্ছে, কাল তারাই আপনাকে ঘর ভাঙা বলে আঙ্গুল তুলবে। আর সেই নারী, তিনি হয়তো পরিস্থিতি চাপে পড়ে নিজের স্বামী বা সন্তানের কাছে ফিরে যাবেন আপনাকে একা ফেলে। তখন আপনার হাতে থাকবে কেবল একরাশ শূন্যতা আর আজীবনের অনুশোচনা। একটি সাজানো সংসার ভেঙে আপনি নিজের জন্য কোনো সুখে প্রাসাদ গড়তে পারবেন না, কারণ যে সম্পর্কে ভিত্তি অন্যের চোখে জল আর বিশ্বাসঘাতকতা, সেই সম্পর্কের উপর কখনোই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে না। তাই সময় থাকতে নিজেকে সামলে নিন, মোহ আর ভালোবাসার মধ্যে পার্থক্য করতে শিখুন। অন্যের ঘরে প্রদীপ কেড়ে নিয়ে নিজের ঘর আলোকিত করার চেষ্টা করবেন না, কারণ সে আগুন একদিন আপনাকে পুড়িয়ে ছাই করে দিবে। নিজের জন্য এমন একজনকে খুঁজুন যাকে আপনি বুক ফুলিয়ে সবার সামনে নিজের বলতে পারবেন, সবার সামনে আপনি তার হাত ধরে হাঁটতে পারবেন, যার সিটিতে আপনার নামে সিঁদুর থাকবে আর যার মনে থাকবে শুধু আপনারই রাজত্ব। চুরি করা প্রেম কখনো শান্তি দেয় না, বরং কেড়ে নেই মানুষের মেরুদণ্ড। জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার। যদি মনে করেন আজকের কথাগুলো সত্যি, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আত্মসম্মান আগে। আপনার কোনো বন্ধু কি এমন কোনো ভুল পথে পা বাড়াচ্ছে, তাকে এই ভিডিওটি পাঠিয়ে সতর্ক করুন। আর এমন বাস্তব চোখ খুলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো কারো জীবনকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভালোবাসা চাই নাকি ধ্বংসের রাস্তা।